صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত আইমায়ে কেরাম, মুসল্লি সাহেবান, মুরব্বী সাহেবান, প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ ও দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাই বন্ধুগণ, ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই গোদাইপাড়ে ইসলামী সম্মেলনে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। ওলামায়ে কেরাম এবং নেতৃত্বের সম্পর্কে কিছু দিনই আলোচনা শুনবার, আলোচনা করবার তৌফিক দান করেছেন। প্রত্যেকের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ দরবারে কালিমাত শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। গোদাইপাড়ে মূলত এই মাহফিলে আসা এবং এখানে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার বিশেষ আগ্রহ কি কারণে সেটা আপনারা অবশ্যই জানেন। এই নাম গোদাইপাড় নামটা বাংলাদেশের মানুষের কাছে বিশেষ কারণে সুপরিচিতি লাভ করেছে, সুখ্যাতি লাভ করেছে। এখানে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একত্ববাদের চেতনা পরিপন্থী একটা শিরকি সংস্কৃতির বিশাল প্রতীক স্থাপিত হওয়া রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং আয়োজন হয়েছিল। আপনাদের বলিষ্ঠ ভূমিকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়োজন অনুষ্ঠিত করে দিয়েছেন। প্রমাণ হয় আল্লাহর বান্দারা যদি আল্লাহ মুহাম্মদের উপর হিম্মত করে, ভরসা করে, তারা যদি মাঠে নামে, তারা যদি তাদের সাহসটুকু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর গায়েবী মদদ তাদের সঙ্গে সামিলে হয় এবং তখন বাতিল পরাস্ত হয়, হকের ঝান্ডা সমুন্নত হয়। বারবার এটা প্রমাণিত হয়েছে, এটা বারবার প্রমাণিত হয়েছে। আল্লাহর বান্দারা যখনই আপনার উপর ভরসা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়, তো ক্ষুদ্র শক্তির সামনে বৃহৎ শক্তি, ক্ষুদ্র হকের সামনে বৃহৎ বাতিল শক্তি পরাস্ত হয়ে যায়, খান খান হয়ে যায়, হয়ে যায়। মূলত ঐতিহাসিক এই
জুলাই পরে এই তৌহিদি চেতনা বাতিঘর এই অঞ্চলের ইমানদার তেজদীপ্ত মানুষের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই মূলত আজকের আমার এই মাহফিলে আগমন এবং আগমনের বিশেষ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলকে এবং গোটা আমাদের এই জনপদ আমাদের এই দেশকে এই মাতৃভূমিকে আল্লাহ পাক সকল শিরক এবং ইসলাম বিরোধী অপতৎপরতা ষড়যন্ত্রের জাল থেকে আল্লাহ হেফাজত করেন। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এখন আমি আপনাদের সামনে খুব দীর্ঘ আলোচনা করব না। একটা আবাসিক এলাকা, মানুষজন মাহফিলের আওয়াজ এবং মাহফিলের বয়ান শুনে যার যার ইসলামের প্রয়োজন হবে এগুলো সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে করব। কোরআন পাকের সূরা নিসা থেকে 60 নম্বর আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে বিস্ময় নিয়ে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আশ্চর্যজনক একটা বিষয়। কি আশ্চর্যজনক বিষয়? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। কি দাবি করে? ইমানদার বলে। তারা দাবি করে তারা ইমানদার, তারা দাবি করে তারা মুমিন, অথচ তাদের কাজ হলো কি? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তারা তাগুতের ফয়সালা চায়। আল্লাহ বলতে চান যে যদি একজন মানুষ ইমানদারি হবে, আল্লাহর একত্ববাদকে যদি সে বিশ্বাস করবে, তাওহীদে যদি সে বিশ্বাসী হয়, সে কোশ্চেন কেন তাগুতকে মানতে পারে না। যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে তারা কোশ্চেন কেন কোনো তাগুতি শক্তিকে মানতে পারে না। অথচ কিছু মানুষ আছে এমন, এটা আল্লাহ পাক বড় আশ্চর্য প্রকাশ করেছেন যে একদিকে তারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আবার উল্টো দিকে তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতকে মানে, তাগুতকে অনুসরণ করে। এটা কেমন কথা? যেমনি ভাবে আলো এবং অন্ধকার এক জায়গায় জমায়েত হতে পারে, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে। যখন রাত হয় তখন কি দিন থাকতে পারে? রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, এক আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা একসাথে একত্রে হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে কথা বলেছেন। ফাতাবায়ানা আর-রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসতা। আল্লাহ বলেন যে হেদায়েত কোনটা? পরিষ্কার। গুমরাহি কোনটা? পরিষ্কার। কোনটা সঠিক পথ? স্পষ্ট। কোনটা ভুল পথ? এটাও স্পষ্ট, একটা আরেকটা থেকে আলাদা। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর ঈমান কোশ্চেন গেল একত্রিত হতে পারে না। এটা দুই মেরু। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আর তাগুতের উপর ঈমান এবং তাগুতকে স্বীকার করা, তাগুতের উপর আস্থা রাখা কোশ্চেন
ঠিক তদ্রূপ আমার আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চেন কারো একত্রিত হতে পারে না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো যে মুসলিম নামধারী যারা মুসলমান পরিচয় দেয়, মুমিন পরিচয় দেয়, এদের মধ্যে আর শুধুমাত্র হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান নামে মুসলমান নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতের উপর আস্থা রাখে। কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তাগুতকে মেনে নিল, যারা তাগুতের উপর আস্থা রাখলো, তারা কোশ্চিন গেল আর কিছু হতে পারলো, ইমানদার হতে পারে। এতক্ষণ পর্যন্ত খালি একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। অনেকে প্রশ্ন করছে তাগুতটা কি, এটা আগে বলবেন। হ্যাঁ বলবো, অধৈর্য হওয়ার কিছু নাই। এটা বারবার আপনাদের কানে আমি এই আওয়াজটা দিলাম যাতে আপনাদের ভিতর থেকে এই প্রশ্নটা তৈরি হয়, তাগুতটা কি। তারপরে বুঝবো যে আমি আল্লাহকে মানলাম আর তাগুতকে অস্বীকার করলাম। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরিচয় দিতে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক তাগুতের প্রসঙ্গ এনেছেন। এই জন্য যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, কাদীমান ওয়া হাদীসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের সকল ব্যাখ্যাতাগণ, ব্যাখ্যাকারগণ, মুফাসসিরগণ, তারা তাগুতের সংজ্ঞা দিয়েছেন, তাগুতের পরিচয় দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। তাদের সকল ব্যাখ্যাগুলোকে একত্রিত করায় করে তার সার নির্দেশটা আমি আপনাদের সামনে এমন ভাবে ব্যক্ত করতে চাই সহজ ভাষায়, যেন আমাদের পক্ষে বোঝাটা সহজ হয়। মা হলো তাগুত, ওমা মানা তাগুত, তাগুতের ডেফিনিশনটা কি? তাগুতের ডেফিনিশন শোনার আগে আরেকটা শব্দ বুঝেন, এটা আপনাদের জানা আছে, আমি প্রশ্ন করে আপনার উত্তর দিয়ে। গায়রুল্লাহ কি জিনিস জানেন? বলেন তো গায়রুল্লাহ কি? আল্লাহ ছাড়া অন্য। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে সবাই বলেন, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এক আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। আসমান কি, জমিন কি, পাহাড় কি, ফেরেশতা কি, মানুষ কি, জিন কি, নবী কি, ওলি কি, রাজা, বাদশা, প্রজা, সব গায়রুল্লাহ। মানে আল্লাহ একা আর আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ হচ্ছেন, এটা তাগুত বুঝতে সহজ হবে। এখন তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ কথা, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তাগুত হলো আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী, তাগুত হলো
সুতরাং ইবাদতের একমাত্র মালিককে, তো সেই ইবাদত আল্লাহকে না দিয়ে যখন লাত, মানাত, উজ্জা, হুবল নামক মূর্তিগুলোকে দেওয়া হলো, তখন এই মূর্তিগুলোকে আল্লাহর জায়গায় বসানো হলো। আর যেই গায়রুল্লাহকে আল্লাহর জায়গায় বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় লাত একটা তাগুত, মানাত একটা তাগুত, উজ্জা, হুবল এগুলো এক একটা তাগুত। আর আজকের যুগে যদি আমি নাম বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে আল্লাহর পরিবর্তে মানুষ যে সকল দেব দেবতার পূজা করে, দুর্গার পূজা করে, দুর্গা একটা তাগুত। সরস্বতীর পূজা করা হয়, সরস্বতী আরেকটা তাগুত। কালীর পূজা করা হয়, কালী আরেকটা তাগুত। এভাবে যত দেব দেবতার পূজা করা হয়, প্রত্যেকটা দেব দেবতা হলো এক একটা তাগুত। কেন? কারণ এই দেব দেবতাগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়েছে। যে ইবাদতের মালিক ছিলেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তুমি যখন মূর্তির ইবাদত করলা, মূর্তির পূজা করলা, তো সেই মূর্তিকেই তখন হয়ে গেল তাগুত। কথা বোঝা গেল? আরেকটা দৃষ্টান্ত দেই। ইবাদতের একমাত্র মালিক যেমন কে? আল্লাহ। জোরে বলেন, সবাই বলবেন। ইবাদতের যেমন মালিক একমাত্র কে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের জন্য আইন এবং বিধান তৈরি করবা, আইন এবং বিধান তৈরি করবা, নিরঙ্কুশ এবং চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। ইবাদত যেমন একমাত্র পাবেন কে? আল্লাহ। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা হলো তিনি একমাত্র চূড়ান্ত ভাবে আইন তৈরি করবেন। আল্লাহ আইন তৈরি করবার এই ক্ষমতার সঙ্গে টক্কর কোনো মাখলুক দিতে পারবে না। তো এইভাবে আইন তৈরি করবা, বিধান তৈরি করবা, চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতো করে আইন এবং বিধান রচনা করতে পারবে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। এক আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ ফিল ইবাদাহ। আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়া। কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে, সে ঈমানদার না মুশরিক? মুশরিক। মুশরিক। আইন দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি এক আল্লাহর আইনের জায়গায় অন্য কোন মাখলুকের আইনকে বিশ্বাস করে, সেও সমান মুশরিক। কোনো পার্থক্য নাই। এখন যতই আপনি নামাজ পড়েন, যতই হজ করেন, তাহাজ্জুদের সময় আপনি যতই যায় নামাজ খুঁজেন, যায় নামাজ খুঁজলে মানুষ ঈমানদার হয় না। আরে হজ করলে মানুষ ঈমানদার হয় না। হজ আবু জাহল কয়বার করছে জিন্দেগিতে জানেন? কম করলে 50 বার হজ করছে। ঈমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? তাহলে কেন বেঈমান হলো আবু জাহল? ভাই, ইবাদত করার নাম শুধুমাত্র ঈমান নয়, বরং আল্লাহর একত্ববাদ মানতে হবে সর্বপ্রথম। ঈমানের আসলুল উসুল, ঈমানের প্রথম বুনিয়াদ হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ। এই তাওহীদ শুধুমাত্র ইবাদতের তাওহীদ নয়, ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদ মানতে হয়, তাহলে ঈমানদার হওয়া যায়। আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়, বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানলে একজন মানুষ যেমন ঈমানদার হতে পারে না, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ মুশরিকও ঈমানদার হতে পারে না।
হতে পারবে না কেন? কারণ ঈমান একটা ভেজালকে সহ্য করে না। তুমি আল্লাহকে রাজি করবা, দুর্গাকে বেজার করবা না। ঈমানের পথে এই আল্লাহর সঙ্গে দুর্গা সংমিশ্রণ করবার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এটা বুঝে, সমাজ এটা জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। এই জন্য এক আল্লাহর ইবাদত ছাড়া কোন গায়রুল্লাহ যদি কেউ ইবাদত করতে চায় তাহলে সাধারণ পাবলিক মুসলমানরাই সেটা মেনে নেয় না। কেউ যদি একটা কবরে গিয়ে সেজদা করে, হুজুরদের লাগে না পাবলিক মিডিয়া সেজদা করে, পাবলিকই তো বুঝে বেটা তুই কবরে সেজদা করেছিস, মায়ের কানে মাটিতে পারে না কবরকে সেজদা করতে গেলে। এই তৌহিদের বাংলাদেশে এখন কোথাও সহজে কেউ কবরকে সেজদা করে খালি পিঠ নিয়ে বাড়িতে চলে যাবে সহজ না। মায়ের একটা মাটিতে পড়বে না। হ্যাঁ, ওলি আল্লাহর কবর আছে, জিয়ারত করো, দোয়া করো, পূজা করা যাবে না, সেজদা করা যাবে না। সেজদা পাবেন একমাত্র কে? তাহলে ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে, কাউকে পূজা করবে, কাউকে সেজদা করবে, কাউকে শরীক করবে কোন মানুষ মেনে নেয় না। অথচ সেই মানুষগুলোই যারা ইবাদতের মধ্যে আল্লাহর সামান্যতম অংশীদারিত্বকে কেউ কোনো ইমানদার বরদাস্ত করে না। অথচ এই ধরনের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ইমানদার আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে যারা বিধান তৈরি করতেছে তাদেরকে শুধুমাত্র তাগুত নয়, বরং তাদেরকে সাচ্চা পাকা ইমানদার বলে বলছে। এটা বড় আশ্চর্যের বিষয়। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে কোরআনের এই আয়াতটা নাযিল করছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, ইয়াজুমুনা আন্নাহুম আমানু। আমার আল্লাহ বলেন তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের আইন মানে। আমার আল্লাহ বলতেছেন তুমি ঈমানদার বলে দাবি করবা, তাগুতের আইন মানবা, এটা কোশ্চেন কেন? আর দিবস যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস আবার তাগুতকে মেনে নেওয়া, এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? কেউ প্রশ্ন করতে পারে হুজুর তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো আইন বিধান এগুলো বানাতে পারবে না? প্রশ্নের জবাব হলো পারবে। মানুষও কিছু আইন বিধান তৈরি করতে পারবে, তবে মানুষের আইন এবং বিধান একটা শর্তের সাথে পারবে। সেই শর্ত হলো মানুষের বানানো কোনো আইন, কোনো বিধান আল্লাহর কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন বানাতে পারবে, আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বিধান আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আনচ্যালেঞ্জেবল, সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র আল্লাহ। এটাকেই যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, বাংলায় বলে আইন করার সার্বভৌম ক্ষমতা, ইংলিশে বলে পাওয়ার অফ সভরেইনটি। এটা একমাত্র কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের পরিপন্থী কোন আইন যদি কোন মাখলুক করে তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় স্থাপন করলো, সে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করলো। আল্লাহ একটা আইন দিলেন, তোমরা কিছু মানুষ মিলে আল্লাহর আইনকে সরায় দিয়ে আরেকটা আইন বানাইলা, তার মানে হলো তোমরা আল্লাহ পাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলা। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, যে আল্লাহর আইনের জায়গায় নিজস্ব আইন তৈরি করে, সেই ব্যক্তিটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন কেউ করতে পারবে না, কোন মাখলুকের এই ক্ষমতা নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত।
বিচারপতি, কোন বিচারালয়, কোন আদালত যদি কোন আইন করে, সেই আদালত, সেই বিচারপতি, সেই বিচারালয়কে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন রচনা করে, কোন আইন তৈরি করে, সেই সংসদ আগা পাতা পুরোটাই তাগুত। বলেন কি আশ্চর্যজনক একটা বিষয়। আরে দুর্গা একটাই তো মূর্তি, কয়টা মূর্তি? 10টা হয়েছে, কিন্তু মূর্তি কয়টা? তাহলে একটা দুর্গার যদি একজন মানুষ পূজা করে, তাহলে সেই দুর্গাকে, সেই লোকটাকে, দুর্গার পূজককে, দুর্গার পূজারীকে আপনারা কেউ ইমানদার বলে মেনে নিবেন? অথচ দুর্গাতে একটা, তো এক দুর্গা আল্লাহর ইবাদতের জায়গায় তাকে বসানো হলে কেউ মেনে নেবেন না। অথচ ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর প্রাপ্য। অথচ আল্লাহ সেই একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতার জায়গায় যখন 60টা মন্ত্রী বসে, যখন 350 এমপি বসে, তারাও আল্লাহর আইন তৈরি করবার ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আর সেটাকে যারা মেনে নেয়, তাদেরকে আপনারা ইমানদার বলে বিশ্বাস করেন। তো দুর্গার পূজারী যত বড় ইমানদার, এক দুর্গাকে মানলে যে যত বেঈমান হয়, 350 এমপির আইনকে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মেনে নেয়, তারা দুর্গার পূজারীর চেয়ে 350 গুণ বড় বেঈমান। মুহতারাম হাজিরিন, কথাটা খুব পরিষ্কার। এই বিষয়ে মুসলমানদের ধারণা অস্পষ্ট থাকার কারণে এবং এই বিষয়গুলো আমাদের আলোচনায় না আসবার কারণে আমরা শুধুমাত্র ইবাদত নিয়ে আলোচনা করি। নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে সেই আলোচনা আছে আমাদের মাঝে, নামাজ কিভাবে সুন্নত তরিকা অনুযায়ী করা যায় সেই আলোচনা আছে আমাদের মাঝে, পর্দা পুশিদা নিয়ে আলোচনা আছে আমাদের মাঝে, বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মধ্যে, ইসলামের শিক্ষার প্রয়োজন আলোচনা আছে আমাদের মধ্যে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, ঈমান নিয়ে কিছু আলোচনা আছে, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুলের আলোচনা আছে। কিন্তু আল্লাহর আইন ছাড়া কোন গায়রুল্লাহর আইনকে আল্লাহর আইনের জায়গায় মানা যাবে না, মানলে ঈমানদার থাকা যাবে না, এই আলোচনাটা নাই। আর এই আলোচনা না থাকার কারণে কোটি কোটি ঈমানদার নামধারী মুসলমান সব তাগুতের গোলাম হয়ে বেঈমান হয়ে নামাজ পড়তেছে। আল্লাহ পাক জাতিকে হেফাজত করেন, আমিন। এই জাতিকে উদ্ধার করতে হবে, এই জাতিকে মুক্ত করতে হবে। আলামত শুরু হয়েছে, আলামত শুরু হয়েছে। আমরা কথা বলা শুরু করি, ওলামায়ে কেরাম জাতিকে তাগুতের পরিচয় তুলে ধরেন জাতির সামনে। এ জাতি বোঝাতে পারলে তারা যেভাবে মূর্তি ছেড়েছে, সমস্ত তাগুতকে ত্যাগ করে এক আল্লাহর দিনের ঝান্ডা ধরতে প্রস্তুত হয়েছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার যে কোনো মানুষের নাই, এই কথাটা একসময় মুসলমানদেরকে বলতে হতো না। একটা যুগে এই কথা মুসলমানদেরকে বলতে হতো না। প্রত্যেকটা মুসলমান যেরকম জানে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, প্রত্যেকটা মুসলমান এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ আইন করতে পারে না। এটা মুসলমান জানতো। মুসলমান জানতো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে মানুষ কিভাবে ঈমানদার থাকে। এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ যদি আইন তৈরি করে, বিধান তৈরি করে, সে ব্যক্তি আবার কিভাবে ঈমানদার থাকতে পারে। এজন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো, এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল, এটা মুশরিকদের মধ্যে ছিল, এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল, এটা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ছিল। মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না।
মুসলমানদের খেলাফতের রাশিদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে। মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো, বাগদাদকে তারা ধ্বংস করলো, মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল। এই দখল করে নিয়ে মঙ্গোলীয় তাতারিরা তারা মুসলমানদের এই জনপদগুলো থেকে আমার আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের গ্রন্থ যেরকম আল কোরআন, আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত, চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল। যে বইটাকে ইতিহাসের মধ্যে ইয়াসেক বলা হয়। ইয়াসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। মুসলমানদের এত আফসোস ছিল না, মুসলমানদের দেশের পর দেশ হাতছাড়া হয়ে গিয়েছে, এত আফসোসের বিষয় ছিল না। মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না। কিন্তু যে মুহূর্তে মুসলিম জনপদ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানব রচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয়। এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিম এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই, লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের রক্তের শীতে একসময় ওলামায়ে উম্মত কারাবরণ করেছে। সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করে করে জীবন দিয়ে দিয়ে রক্ত দিয়ে দিয়ে একসময় তাতারিদের বিরুদ্ধে বিজয় অর্জন করে সেই চেঙ্গিস খানের কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইনকে তারা ফিরিয়ে এনেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন। এরপরে তাতারিরা পরাস্ত হয়, পরাস্ত হয়ে কিছু তাতারি ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলান্তর্ভুক্ত হয়ে যায়, আর কিছু তাতারি পালিয়ে যায়। এভাবে এই অভিশপ্ত ধারা মুসলিম জাতির মাঝ থেকে আবার বিদায় নেয়। আবার শত শত বছর পর্যন্ত গোটা উম্মতে মুসলিমা, এই অর্ধেকটা পৃথিবী, মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো। গোটা সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত কার? চিৎকার করে বল, আইন চলত কার? 1800 শতকে, 18 শতাব্দীতে যখন পশ্চিমা বিশ্ব, ইউরোপ তারা আগ্রাসন চালায় মুসলিম বিশ্বের উপর, ব্রিটিশ দখল করে আমাদের পাক ভারত উপমহাদেশ, ফ্রান্স, ইতালি দখল করে নেয় মুসলমানদের বিশাল আফ্রিকার অঞ্চল, মধ্য এশিয়ার অঞ্চলগুলো। এইভাবে ব্রিটিশ, ফ্রান্স, ইতালিয়া এবং ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো মুসলিমদের দেশগুলো দখল করে নিয়ে তখন তারা মুসলমানদের উপর সবচেয়ে বড় যে অবিচার, সবচেয়ে বড় যে জুলুম, সবচেয়ে বড় যে অভিশাপ মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা এটা নয় যে তারা মুসলমানদের জমিন দখল করে নিয়েছে, সেটা এটা নয় যে তারা মুসলমানদের সম্পদ দখল করেছে, বরং সেটা ছিল যে তারা মুসলমানদের জমিন থেকে, মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইন চাপিয়ে দেয়। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে উম্মত নীরব বসেছিলেন। কি ধারণা আপনার? বসেছিলেন? 1757 সাল থেকে শুরু হয় ভারত উপমহাদেশে এই ব্রিটিশের রচিত আইনের শাসন। ব্রিটিশ তার আগানো আইনের দ্বারা মুসলিম জাতিকে শাসন করতে শুরু করে। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন যখন এদেশের মধ্যে চালু করা শুরু হয় 1803 সালে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক একটা ফতোয়া জারি করেছিলেন। তার
যতই থাকুক না কেন, মুসলমানরা তাদের ধর্মকর্ম যত নিরাপদ আর নির্বিঘ্নেই পালন করুক না কেন, মুসলমানরা নামাজ এবং হজ যত সুন্দরভাবে করুক না কেন, ব্রিটিশরা প্রতি বছর এদেশ থেকে মুসলমানদেরকে নির্বিঘ্নে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করার জন্য জাহাজের ব্যবস্থা করে দিয়েছিল। সব ঠিক ছিল, কিন্তু শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো জমিন ছিল আল্লাহর, মাখলুক ছিল আল্লাহর, আইন ছিল ব্রিটিশের। শাহ আব্দুল আজিজ বললেন, যেই জনপদে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমান মাইনরিটি থাকুক, মুসলমান মেজরিটি থাকুক, আইন যখন ইসলামের না হয়ে মানব রচিত কোনো আইন হবে, তখন সেই জনপদ আর দারুল ইসলাম থাকে না, সেই জনপদ আর ইসলামের দেশ থাকে না, সেই জনপদকে তখন বলা হয় দারুল হরব। দারুল হরব মানে শত্রু কবলিত দেশ। ওই শত্রু কবলিত দেশ থেকে মানব রচিত সমস্ত কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। ব্রিটিশ পরবর্তীত আইন আজও মুসলমানদের কাঁধের উপর চেপে বসে আছে। এখনো মুসলমানরা মানচিত্রের দিক থেকে স্বাধীন হতে পারে, পতাকার দিক থেকে স্বাধীন হতে পারে, কিন্তু মুসলিম জাতি আল্লাহর আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনো তারা তাদের ভয়ের মধ্যে বসবাস করছে। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ আর দুর্ভাগ্যের ইতিহাস, হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, হৃদয় জুড়ে আমাদের রক্তাক্ত ইতিহাস। সেই ইতিহাস নতুন কোনো কথা নয়। দুই চারটা কথা বলে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাই। মুসলমানরা চিন্তা করেছিল, শাহ আব্দুল আজিজ যখন এই ফতোয়া দিলেন, আবার ব্রিটিশের আইন প্রত্যাখ্যান করে মানুষের বানানো আইনকে উৎখাত করে আল্লাহর বিধান জাতির মধ্যে ফিরিয়ে আনার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওলামায়ে কেরাম সংগ্রাম শুরু করলেন 1831 সালে বালাকোটের রণাঙ্গনে, জীবন দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1857 সালে সাদরের রণাঙ্গনে জীবন দিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। বিজয় না আসায় 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর পর্যন্ত সংগ্রাম চললো। কিভাবে ব্রিটিশ প্রবর্তিত এই আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আবার আল্লাহর আইন কিভাবে ফিরিয়ে আনা যায়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার 80 বছরের মাথায় 1947 সালে ব্রিটিশরা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। যখন ব্রিটিশরা এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই গোটা ভারতবর্ষে বড় বড় দুই জাতির বসবাস ছিল। অনেক জাতি ছিল, কিন্তু মৌলিকভাবে দুই জাতি, হিন্দু জাতি, মুসলিম জাতি। তখন হিন্দু আর মুসলিমদের কাছে প্রশ্ন ছিল, এখন এই দেশটা কিভাবে চলবে? এতদিন তো ব্রিটিশের আইন অনুযায়ী চলতো, এখন কাদের আইন, কাদের শাসন চলবে? হিন্দুরা তারা বলল, কারণ হিন্দুদের তো এই সমস্ত বিষয় নিয়ে এত কিছু মাথা ঘামানোর বিষয় নাই, তারা একটা চললেই হয়। কারণ এই সমস্ত লম্বা কথা আছে, এটা আরেক আলোচনা আমার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যাই বলেন, তাদের কারো কার আইন চললো, কার আইন চললো না, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ তাদের মধ্যে আইনের কোনো ঠিক ঠিকানাই নাই। এই পৃথিবীতে একমাত্র জাতি মুসলিম জাতি, যাদের কাছে এই বিষয়টা কনক্রিট, যাদের কাছে এই বিষয়টা ঈমানের বিষয়, যাদের কাছে এই বিষয়টা তাওহীদের বিষয়, যাদের কাছে এই বিষয়টা ঈমানের একত্ববাদের বিষয়, সেটা হলো মাখলুক যেমন আল্লাহ, জমিন যেমন আল্লাহ, আসমান যেমন আল্লাহ, মহাবিশ্ব যেমন আল্লাহ, আইন চলবে একমাত্র তার। Allah
আল জিহাদ মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল, হিন্দুরা সিদ্ধান্ত নিল যে আমরা গোটা ভারতকে একসঙ্গে রাখতে চাই। কারণ সংখ্যায় হিন্দুরা বেশি, মেজরিটি, আর মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। হিন্দুরা চিন্তা করলো যদি একসঙ্গে থাকা যায়, সংখ্যায় আমরা বেশি, ভোট হলে প্রকাশ করুন, আমরা ক্ষমতা থাকবে আমাদের হাতে। এই জন্য হিন্দুরা চাইল গোটা ভারত একসঙ্গে থাকুক। মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি হলো, কিন্তু অধিকাংশ মুসলমান সিদ্ধান্ত নিল যে না না, আমাদের এত বড় বিদেশের দরকার নাই, আমাদের এত উন্নত রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের বিশাল সাম্রাজ্যের প্রয়োজন নাই, আমাদের শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন এমন একটা মানচিত্র, আমাদের প্রয়োজন এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে মানুষ না খেয়ে থাকতে পারে, যেই ভূখণ্ডের মানুষ অনার হত্যারে পেটে পাথর বাঁধতে পারে, যেই ভূখণ্ডের মানুষ তিন বেলার পরিবর্তে এক বেলা খেয়ে থাকতে পারে, সেই ভূখণ্ডে আর কিছু থাকুক বা না থাকুক, সেই ভূখণ্ডে আইন চলবে একমাত্র আল্লাহ। এই ছিল মুসলমানদের চেতনা, এই ছিল মুসলমানদের ঈমান যে আল্লাহর কোরআনের রাজ করতে হবে, কোরআন হবে সংবিধান, আইন হবে আল্লাহ। এই জন্য মুসলমানরা তখন বলল যে না, আমরা একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের রাষ্ট্র ছোট হোক, এত বড় দেশের দরকার নাই, আমাদের আমাদের দুনিয়ার এত কিছুর প্রয়োজন নাই, আমাদের আজন্ম স্বপ্ন, আমাদের ঈমান, আমাদের বুকের আরাধনা, আমরা চাই আল্লাহর আইনের দ্বারা আমরা শাসিত হব। কারণ যে ভূখণ্ড আমার আল্লাহর আইনের দ্বারা শাসিত হয়, সেটা আসমানের নিচে জমিনের উপরে এক টুকরো যাবে না। এই জন্য মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাদের একটাই চাহিদা, একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, আমরা একটা ভূখণ্ড চাই, একটা রাষ্ট্র চাই, একটা মানচিত্র চাই, যেখানে আইন চলবে আল্লাহর, যেখানে শাসন চলবে কোরআনের, সংবিধান হবে আল কোরআন। আলহামদুলিল্লাহ 1947 সালে মুসলমানদের সেই প্রাণের দাবি পূরণ হয়ে গেল এবং হিন্দুদের জন্য ভারত আর ইন্ডিয়া থাকলো, আর এই গোটা ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড হলো, আলাদা একটা রাষ্ট্র হলো, যেই রাষ্ট্র গঠিত হলো এই কথার উপর, এই অঙ্গীকারের উপর, এই কমিটমেন্টের উপর, এই ওয়াদার উপর যে এই মুসলমানদের দেশে কোন মানব রচিত আইন চলবে না, এখানে আইন হবে একমাত্র আল্লাহ, আল্লাহর ইসলামী শরীয়তের বিধান চলবে, কোরআন হবে সংবিধান, শাসন হবে ইসলামের। সেই রাষ্ট্রটাকে নাম দেওয়া হলো পাকিস্তান। এই পাকিস্তান আসলে পাকিস্তান মূল কথা আমার নয় এখানে, আরে পাকিস্তানের প্রতি আমাদের আলাদা প্রীতি নাই। আমরা ভারতকে যেরকম তালাক দিতে 2 মিনিট ভাবি না, পাকিস্তানকে তালাক দিতে আমাদের 3 মিনিট ভাবার প্রয়োজন। মুহতারাম হাজিরিন, আমাদের চাহিদা ছিল আল কোরআন, আমাদের চাহিদা ছিল আল্লাহর আইন, আমাদের স্বপ্ন ছিল আমার একটা ভূখণ্ড, এমন একটা দেশ যে দেশে শাসন চলবে আল কোরআনের, যে দেশের সংবিধান হবে আল্লাহর আইন। মুহতারাম হাজিরিন, এই দেশের জন্য, এমন একটা মুসলিম ভূখণ্ডের জন্য, এমন একটা ইসলামী রাষ্ট্র গড়ার জন্য এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। যারা শতবর্ষে পুরাতন মানুষ যারা, তাদের হয়তো কিছুটা মনে থাকবে, কারণ এটা 1947 সালের ইতিহাস, এটা আজ থেকে প্রায় 76-77 বছর আগের ইতিহাস। সেই 76 বছর আগে যাদের বয়স অন্তত 10-12 বছর ছিল, অর্থাৎ এখন যাদের বয়স 90 বছরের কোটায়, তারা কিছুটা বলতে পারবে। আর আমরা ইতিহাসের পাতায় পড়ি, আমরা বয়ে বয়ে পড়ি, আমরা ইতিহাসে পড়ি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান ভক্তদের ভিটেমাটি ছেড়ে দিয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, সহায় সম্পদ ছেড়ে দিয়েছে, অনেক মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, শুধুমাত্র কেন যে আমার এই সম্পদের দরকার নাই, এই বাড়ির দরকার নাই, এই ভূখণ্ডের দরকার নাই, ভক্তদের গ্রামের দরকার নাই, পূর্বপুরুষদের শহরের দরকার নাই, আমি চাই এক খণ্ডে এমন ভূমি, সেই ভূমিতে আমি পরদেশী হয়ে থাকবো, মুহাজির হয়ে থাকবো, ভিক্ষুকের গরিব হয়ে থাকবো, কিন্তু সেই ভূখণ্ডে
আইন চলবে আল্লাহ। এইরকম একটা আল্লাহর আইনের দ্বারা শাসিত একটা দেশ গড়ার জন্য সারা ভারতবর্ষের মুসলমানরা অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক আত্মত্যাগ করেছে, অনেক কোরবানি স্বীকার করেছে। আর আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন এবং গৌরব বোধ করবেন। এইরকম একটা ভূখণ্ড করবার জন্য অনেক মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে, খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। লাহোর থেকে নিয়ে শুরু করে সেই লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মানুষ ত্যাগের কোরবানি স্বীকার করেছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগ, কোরবানি, তাদের তিতিক্ষা, তাদের রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। কারা ছিল সেই মুসলমান বাংলাদেশে? আমার বাপ-দাদা, আপনার বাপ-দাদা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা। তারা যে ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, বাড়ির পাশের কলকাতাকে লাথি মারছে, নিজের বাড়ির চতুর্পাশের ভারতকে তালাক দিয়েছে, দিল্লিকে লাথি মেরে 2000 মাইল দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত মিলেছিল। পশ্চিম পাকিস্তানিদের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না। খান পাঠানদের সঙ্গে আমাদের কোনো কালেই আলাদা কোনো মহব্বত ছিল না। শুধু একটা জিনিসেরই চাহিদা ছিল, সংবিধান হবে আল কোরআন, আইন চলবে। 1947 সালে আমার আল্লাহ সেই রাষ্ট্র দিলেন। সেই রাষ্ট্র দেওয়ার পর শুরু হলো গাদ্দারি, শুরু হলো বিশ্বাসঘাতকতা। পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা একটার পর একটা শাসক আসে, আর ওলামায়ে কেরাম বলে যে কথা তো ছিল যে আইন হবে কার? আল্লাহ, শাসন হবে আল কোরআনের, আপনারা কোরআনের শাসন দেন। শাসকরা কয় যে হুজুর, রাষ্ট্রটা তো কোনো শিশু রাষ্ট্র, ইসলামের আইন শাসন একটু শক্ত, কঠিন। এই শিশুকে কঠিন খাবার খাওয়াইলে চলবে না, তো শিশুটা একটু বড় হোক, তারপরে আমরা কোরআনের শাসন দিব। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন আপনারা তাহলে পশ্চিমা ইউরোপিয়ানদের আইন দিয়ে কয়েকদিন চালান, আপনার শিশুটা একটু বড় হোক, তারপরে আমাদেরকে ইসলামী শাসন দিবেন না? ঠিক আছে, দেন। 5 বছর পর হুজুরের জিজ্ঞেস করলো, আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই। 10 বছর পরে জিজ্ঞেস, আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, এখনো ইসলামী শাসন দেওয়া যাবে না। 15 বছর পরে আবার জিজ্ঞেস করলো, শিশু বড় হয়েছে? কয় না, এই শিশু এখনো বড় হয় নাই, এখনো এখানে ইসলামী শাসন দেওয়া যাবে না। 20 বছর পর জিজ্ঞাসা করলো, আপনার বুইরা খাটা সেই বড় হয়েছে? ভাই, দুঃখে দুঃখে বলি, দুঃখে। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দুঃখের কথাটা, এই আফসোস আর হৃদয় রক্তক্ষরণের কথাটা কৌতুক করে বলতেন। 24 বছরেও এই শিশু এটার স্বাভাবিক হলো। করবেন না, আওয়াজ যায় না কিছু। কিছু তো কথা বোঝা যাচ্ছে নাকি? আপনি মাইক ঠিক করতেছে, আপনার ধৈর্য ধরেন। এক কথা লাইন হারায় গেলে আর কথা ফিরে আসবে না। বলতেন যে 24 বছরেও যেই শিশু সাবালক হয় না, যেই শিশু 24 বছরেও বালেক হয় না, এটা 90 বছরেও বালেক হয়। 24 বছরে একটা বড় তাগড়া যুবক হয়। 24 বছরের যুবক তো বিপ্লব করে, 24 বছরের যুবক তো ইনকিলাব করে, 24 বছরের যুবক তো সমস্ত পাগলের বিরুদ্ধে লড়াই করে। আপনার পাকিস্তানি 24 বছরের বইরা খাটাস, এই রাষ্ট্র তুই এখনো শিশু, এটা এখনো বড় হয় নাই। তোর এই পাকিস্তান নামক এই 24 বছরের এই শিশু, 24 বছরেও যখন এই বইরা খাটাস বালেক হয় নাই, এটা 90 বছরের বালেক হবে না। এই করার দরকার নেই আমাদের, পাকিস্তান স্বপ্ন দেখিয়ে মুসলমানদের অজস্র রক্ত আর জীবনের উপর দাঁড়িয়ে যারা কোরআনের শাসন কায়েম করার কথা বলে পাকিস্তান এনেছিল,
পাকিস্তান ভাঙল। এই পাকিস্তান শুরু যখন হয় 47 সালে, শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগার, তখন তিনি মুসলিম লীগ করেন আর এই ঘুরে ঘুরে এই ক্যাম্পাস করেন যে ক্যাম্পাস এখন আমি করতেছি। ইতিহাস পড়েন, বেশি নয়, শেখ মুজিবুর রহমান সাহেবের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ইতিহাস পাবেন যে কিভাবে তারা মুসলিম লীগের জন্য কাজ করেছেন, কিভাবে তারা পাকিস্তানের জন্য কাজ করেছেন। কারণ তখন তাদের ভিতরে কিছু ইমান আমল ছিল, ইমান ছিল কিছু। এজন্য তারাও চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রের শাসন হবে আল কোরআনের শাসন, সে রাষ্ট্রের সংবিধান হবে ইসলামের সংবিধান, সে রাষ্ট্রে চলবে একমাত্র আল্লাহর আইন। 1970 সালে যখন পাকিস্তানিরা আস্তে 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 খালি ঘুরায় ঘুরায় কয় শিশু শিশু শিশু, 24 বছরের বইরা খাটাস যখন আর বড় হলো না, তখন এই 1970 নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন যে আপনারা আমার নৌকা মার্কায় সিল মারেন। সিল মারলে কি করবেন? তিনি ওয়াদা করলেন আমি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় ভালো কাজ, 1970 সালে নির্বাচনের আগে তিনি ইশতেহার দিয়েছিলেন আর সেই ইশতেহারে গোটা জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তিনি করবেন না। আপনাদের কি মনে হয় বানায় কথা বলতেছি? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন, দলিলে লেখা আছে আওয়ামী লীগের অফিস সেটা ঘুরেছে, ইতিহাস তো ঘুরে দিতে পারে ওই ধানমন্ডির 32 নম্বর ঘুরেছে, সুদা সদনে গিয়ে তালাশ করো। তোমাদের কাছে যে ইতিহাস আছে 1970-এর আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারে জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তারা করবে না। যদি এটা মিথ্যা হয়ে থাকে আমার এই কথা, যদি আমি কোন অসত্য কথা বলে থাকি, কেউ প্রমাণ করতে পারে, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আর কোনদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে। চ্যালেঞ্জ নিয়ে আসেন, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন। 70-এ আপনারা জাতির সঙ্গে এই কমিটমেন্ট করেছিলেন কিনা, এই ওয়াদা করেছিলেন কিনা? এরপরে জাতি কি করলো? মানলো বাক্স, খালি মাত্র নৌকা মাতার বাক্স সিল, এমন সিল মারা মারলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল নৌকা। নৌকা জিতে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ 71 সালের কালো রাত্রিতে বাংলাদেশের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা আসলো। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন এবং তারা মোটামুটি ভালোই আপ্যায়ন করেছে। যতটুকু আমরা ইতিহাসে পাই, বন্দীও ছিলেন, আপ্যায়িতও ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা গেলেন লন্ডনে। সে তারপরে তার দেখা হলো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিলেন বাংলাদেশ যাইতেছস যা, তবে বাংলাদেশের সংবিধান কি হবে আমরা ভারত যেভাবে বলে দিব সেভাবেই তুমি সংবিধান তৈরি করবে। চিরকুট ঢুকায় দিলেন, একটা চিরকুট মুজিব কোটের পকেটের মধ্যে। সেই চিরকুটের মধ্যে 4টা মূলনীতির কথা লিখে দিলেন। সেই 4 মূলনীতি ভারত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক ভারত রাষ্ট্রের 4 মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশে 72 সালে শেখ
দূরের কথা, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবার যে ইসলামী রাজনীতি, সেই ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে ব্যান করে দিলেন। ৭২ এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব ৭০ নির্বাচনের আগে সেই ভালো কাজটা করেছিলেন, নেক কাজ করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। যেটা ভালো করছেন সেটা ভালো বলে নেই, অবশ্যই সাক্ষী আছেন। ৭০ নির্বাচনের আগে তার ওয়াদার প্রশংসা করি নাই, অবশ্যই। তো ভালোটা শুধু ভালো পেলে ভালো লাগে না। শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুল করলেন ৭২ সালে। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তিনি হত্যা করলেন। ৭১ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের চেতনাকে তিনি হত্যা করলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধ্বংস করলেন। বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রকে ভারতের গোলামে পরিণত করলেন। আর এইভাবে ৭১-এর চেতনাকে ৭২-এর চেতনার দ্বারা তিনি গিলে খেয়ে ফেললেন। এরপর থেকে ৫০ বছর বাংলাদেশের মানুষ ৭১-এর চেতনার নামক যেই যা ওষুধ খাইছে, এই সব বোতলের মধ্যে ৭২-এর চেতনা ছিল। ৭১-এর চেতনা ছিল না, ৭১-এর চেতনা কুফরি চেতনা ছিল না, ৭১-এর চেতনায় ধর্মনিরপেক্ষতার কথা ছিল না, ৭১-এর চেতনায় কোরআন সুন্নাহ বিরোধী কথা ছিল না, ৭১-এর চেতনায় ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা ছিল না। এই সব ছিল ৭২-এর ভেতর এবং শিরকি কুফরি চেতনার মধ্যে। তিনি তার এই ভুল, জীবনের শেষ ভুল, এই ভুলটাকে তিনি আর শুধরাতে পারেন নাই, বরং এই ভুলের খেসারত দিয়েছেন ৭৫ সালের ১৫ই আগস্ট। ভুল করেছেন যেরকম, যত বড় অন্যায় করেছেন খেসারত ওরকমই দিয়েছেন। ৭৫-এর পরে বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসলো, কুফরি ধর্মনিরপেক্ষতার জায়গায় সেখানে বসানো হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। এই কাজটা অনেক ভালো ছিল, কিন্তু কাজটা শুধু কথার কথাই রয়ে গেল। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের পর থেকে কোনো আইন কানুন তৈরি হয় না, শুধু সংবিধানে ছিল। ২০০৮ সালে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সংবিধান থেকে ওই কথাটা আবার মুছে ফেললো, আবার আল্লাহর নাম মুছে ফেললো, আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে উপড়ে ফেলে আবার সেই ভারতের দালালি কুফরি সংবিধানের ধারা ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার সেবা করায় ভারতের সেবা দেশে পরিণত করলো। এরপরে ১৫ বছর বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর ১৫ বছর, এরপরের ১৫ বছর বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরম করে বলিদানের ১৫ বছর, এরপরে ১৫ বছর মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবো। দুঃশাসন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার দুঃশাসন। ১৫ বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশ থেকে তাওহীদকে মুছে ফেলে শিরকের বিজয় প্রতিষ্ঠা করবার দুঃশাসন। কিভাবে তাওহীদের এক একটা সিম্বলকে, তাওহীদের এক একটা প্রতীককে বাংলাদেশ থেকে উপড়ে ফেলে প্রতিটা জায়গায় জায়গায় শিরক এবং মূর্তি আর হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল। সেই কথা বাংলাদেশের সব জায়গায় বলা লাগলেও অন্তত ধুলাইপাড়ার মুসলমানদেরকে বলার দরকার নেই। এখানে বিরাট এক বেদি বানাইল, আমরা তো জানিও না, হুজুরে মনে হয় জানতেন না। আপনারাই তো পরিষ্কার করছেন যে বেদি বানায় কোন দেবতার জন্য। পরে খোঁজ নিয়ে জানাইলো, জানা গেল যে বিশাল এক দেবতা তৈরি হয়েছে বিদেশে, সেই দেবতা এনে বেদিতে বসাইবে। আপনারা স্থানীয় লোকজন শুরু করলেন কিছুটা আন্দোলন, আপনারা তো বুঝতে পারেন নাই যেটা কোন জায়গায় হাত দিচ্ছেন। স্থানীয় আলেমেরা কিছুটা আন্দোলন করলো, এই
মহাশক্তি, তখন এরা সব এলাকা থেকে ফেরারি। হুজুর আসলেন প্রথম জাতীয় নেতা হিসেবে এই এলাকায়, বললেন মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ খেলে শহরের মধ্যখানে কোন ভাস্কর্যের মূর্তি বসতে পারবে না। এরপরে বললাম আমরা জায়গায় জায়গায় কথা বললাম, যেই নাকি আমরা এই কথাগুলো বললাম মনে হলো ভিমরুলের চাকের মধ্যে ঢিল মারছি। কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, আমাদের বিরুদ্ধে। আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি? আমরা কেন মসজিদের শহরকে মূর্তি শহরে পরিণত করবার এই কার্যক্রমকে বুঝে নাই? এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের 26 জন ভাইকে শহীদ করা হলো। এই অপরাধে প্রায় 2000 ওলামায়ে কেরামকে বন্দী করা হলো। পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলো নিস্তব্ধ করার চেষ্টা করা হলো। যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র মেনে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুড়ে এক দেশে পরিণত করা হয়েছে। জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নয়। আলহামদুলিল্লাহ সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত 2024 সালের জুলাই মাস আসলো। আগস্টের 5 তারিখ আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন, আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব। সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফ্যাসিবাদী স্বৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। কোন আলেমের কিছু বলতে হয় নাই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে না। আলহামদুলিল্লাহ কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে না। আমাদের কথা পরিষ্কার, হিন্দুরা মূর্তি বানাও মন্দিরের মধ্যে, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই, সেখানে কেউ হাত তুলতে যাবে না, সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল। কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো বক্তব্য মূর্তি মানবে না। এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি থেকে আমরা বিরোধিতা করছি? আমরা মানে শপথ করে বলি না আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কার পবিত্র ভূমি থেকে 360টা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপালিত করেছেন। সেই 360টার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল। আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই, বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন, আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল, আল্লাহ এই কুরাইশকে ধ্বংস করুক, অভিশাপ দিক তাদের উপর যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন। আর এই কুলাঙ্গারগুলো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানিয়েছে। আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি কলজায় আঘাত লাগছে। তখন আর জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে এত খেলছে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লড়াই দিছে। আমার কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন হয়েছে। আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে পুলিশ পদক পেয়েছে।
পিএইচডি সাহেবের নামটা বললেন না। বলেন বলেন পত্র-পত্রিকা এসেছে, পত্র-পত্রিকা এসেছে, সবাই জানতে চায়। পরিষ্কার শুনে রাখেন। আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে। জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল, এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিএলসি পলিটিক্যাল তাকে 2021 সালের পুলিশ পদক দেওয়া হয়েছে। তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি, তার নামটাও বললাম না, সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে। শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানা মতে তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমোশন হয়েছে। আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে। আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন, মিথ্যাচার করলেন, এই সব কিছু করলেন। আমি বুঝে পাই না যে আমি করলাম নাকি। পরে শুনলাম আমার একটা কথা নাকি কোন জায়গায় আঘাত করছে। আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবার মূর্তি ভেঙেছেন, নিজের বাবার মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয়। নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া। নিজেদের বাপ্তদের মূর্তি বানায় তারা আল্লাহ নবী মুহাম্মদ আরবের অনুসারী হতে পারে না, তারা আবু জাহলের প্রেতাত্মা। এই কথাটা বলে আমার কলজায় গিয়ে আঘাত হয়েছে। আর এই জন্য আমার বিরুদ্ধে তো খেপছে। আর এই কারণে আমার জন্য ফুল 3 বছর প্লাস কারাগারের অন্ধকার ঘর বরাদ্দ হয়েছে। সবাই ছেড়ে দেয়, আমার কথা বলে শুনতে আল্লাহ যারা করেছেন। বলতে চাই এভাবে গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল। এই সব করে করে বাংলাদেশটাকে সেই যে আমাদের বাপ-দাদাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, আমরা একটা দেশ চাই, দেশটা ছোট হতে পারে, দেশটা গরিব হতে পারে, দেশটা অন্য কোনো দিক থেকে উন্নত না হতে পারে, কিন্তু আমাদের আজীবন স্বপ্ন আকাঙ্ক্ষা হৃদয়ের লালিত হাজার বছরের স্বপ্ন একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে, যেখানে রাজ হবে আল কোরআনের রাজ, যেখানে চলবে একমাত্র আল্লাহ। এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, সংবিধান আরেকটা আওয়াজ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম। বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি, এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ খেপছে, রাম মন্দির যারা করবে, তো এতদিন তো শুধু আমরাই বলেছি, এখন তো শুধু আমরা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সবাইকে ডাকছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন। আমরা এই ঐক্যের খাতিরে, এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি। কোনো বিনিময় চাই না, কোনো আলোকে চাই না। যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন, আলোকে আপনারা খান। কথা বলেন ঠিক না বেঠিক? কথা দুটো, ভারতের আধিপত্যবাদ রুখে দাঁড়াও, সংবিধান সংস্কার করো। এই জায়গায় একটা কথা বলি, ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান, গাছের গোড়ায় শেকড়ের মধ্যে পানি ঢালবেন, আর উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে কোনোদিন বিষ বৃক্ষ মরবে না। যদি বিষ বৃক্ষ মারতে চান, শেকড় শুদ্ধ উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হলো বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে। ভারত থেকে প্রচারকৃত সেই ধর্মনিরপেক্ষতার বিজয়ী ধারা ভারতের সেই ভারতের দিল্লিতে
শহীদ ঈদগাহে 2 কোটি যুবক হাজির হবে। সেই বিপ্লবের রাজপথ নির্মাণ হচ্ছে, সেই রাজপথের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিপ্লবের ঘোষণা, বিপ্লবের ঘোষণা, বিপ্লবের ঘোষণা ইনশাআল্লাহ। সাহস করে সামনে কদম উঠাও, বাতিল টিকতে পারবে না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। তৌহিদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি, এটা যেন তৌহিদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয়। আমিন। সেই দোয়া করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বসে